তিনি তার দার্শনিক জ্ঞানের ভিত্তিতে তিনি তুলে ধরবেন। গীতা আমাদের পড়া উচিত কি উচিত না, গীতা যদি ঠিক মতো উচ্চারণ করতে না পারি সত্যি কি পাপ হবে? সত্যি ভয় লাগে কিন্তু গীতাতে হাত দিতে, আমি জানি না। তো আপনার কাছ থেকে কথা শুনে লোকের মনে সন্দেহ বিদূরিত হবে, এবং গীতা যে আমাদের জীবনের জন্য কতটা উপযোগী আমরা শুনেছি। মহাত্মা গান্ধী আমাদের আমাদের ভারতের জাতির জনক, অনেকেই স্বাধীনতা আন্দোলনে ছিলেন, বড় বড় ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম, কইরেঙ্গি মারেঙ্গে, ডু অর ডাই, রক্ত গরম করা আওয়াজ। কিন্তু শেষমেশ এই গীতার শক্তি, বাম হাতে গীতার ডান হাতে লাঠি, এই গীতার শক্তিতে লাঠি ঠুকিয়ে ঠুকিয়ে আমাদের মহাত্মা গান্ধী তার বৃদ্ধ বয়সে তিনি ভারতকে ব্রিটিশের কবল থেকে মুক্ত করলেন। আর সেই অনুসারী আমাদের ছিল প্রভুপাদ, তিনিও এই মহাত্মা গান্ধীর স্বাধীনতা আন্দোলনের কলেজ লাইফে পথিক ছিলেন। তিনিও গীতা নিয়ে সারা বিশ্বকে জয় করলেন। গীতার এই শক্তি, গীতা বহুল আলোচিত। তাই আমরা এখন থেকে আগামী গীতা জয়ন্তী পর্যন্ত গীতা চিন্তায় থাকব, গীতা চিন্তন, গীতা মেডিটেশন। তো আমরা খুব কৃতজ্ঞতা জানাই আমাদের এই স্টুডিওতে আপনাকে বিশেষভাবে সুস্বাগতম জানাই এই গীতা আলোচনায়। আর আমাদের রসিক বক্তা কমলাপতি প্রভু তার সেই বাগময়ী ভঙ্গিতে সকলকে আকর্ষিত করেন। এখন প্রভুকে মায়াপুরে পাওয়া যায় না, সব জায়গা থেকে কমলাপতি প্রভু আমাদের এখানে আসুন, সব জায়গা থেকে নেমন্তন্ন, শুধু বাংলায় নয় বাংলার বাইরে, এখন চলে গেছে বাংলার বাইরে নয় ভারতের বাইরেও প্রভু ছুটে পড়েছেন দিন রাত গীতা শিক্ষার প্রচারের লক্ষ্যে। তো আমাদের এই কি বলে জীবন যুদ্ধে দৌড়ের মাঝখানে গীতা শিক্ষার কতটা উপযোগিতা, সেই নিয়ে আজকে রয়েছেন কমলাপতি প্রভু এবং পূজনীয় মহারাজ। তো আমরা আজকে আলোচনা শুরু করব। প্রথম আমি জিজ্ঞাসা করি মহারাজকে, আমি অনেকবার অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি যে এই ভগবত গীতা একটা বিতর্কিত, একটা ঝগড়াঝাটির ব্যাপার একটা। আর এই ভগবত গীতা প্রকাশিত হয়েছে যুদ্ধক্ষেত্রে, মারামারি, যেখানে হিংসা খুন। কিন্তু প্রশ্ন আসে, গীতা একটা পবিত্র গ্রন্থ, কেনই বা কুরুক্ষেত্রের মাঠে এত বড় একটা যুদ্ধকাণ্ডের মাঝখানে ভগবান দিলেন? এর কি বলে, কি রহস্যটা কি, যদি একটু দিগদর্শন করেন। অনেকে প্রশ্ন করে, আচ্ছা মহারাজ আপনি তো জানেন এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, তো আমাদের গীতাটা বাড়িতে রাখলে যুদ্ধ হবে না তো? এমনি বাবা ভালোই আছি, গীতা ঢুকলে নাকি আবার স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে সব যদি ঝগড়া বেঁধে যায়, তার থেকে বেটার গীতা থেকে দূরে থাকে। আপনি কি বলবেন? খুব সুন্দর প্রশ্ন। প্রথম হচ্ছে ভগবদ্গীতা কেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে দেওয়া হয়েছে। আসলে ভগবান যখন লীলা করেন, সেই লীলাতে তিনি সর্বোত্তম। যখন তিনি ছোট বালক রূপে, তখন তিনি শ্রেষ্ঠ বালক। সেই বালক রূপে যখন তিনি চোর, সর্বশ্রেষ্ঠ চোর, সবকিছু সর্বশ্রেষ্ঠ। সেই রকম যখন তিনি গীতার উপদেশ দিচ্ছেন, কি উপদেশ দিলে ভালো হবে, কোন পরিবেশে দিলে ভালো হবে, কোন ব্যক্তির সামনে দিলে ভালো হবে, তিনি সে বিষয়েও সবচেয়ে দক্ষ। তো কেউ যেন বলতে না পারে যে
আমি খুব ব্যস্ত, আমি ভগবদ্গীতা পড়ার আমার সময় নেই। কিন্তু কুরুক্ষেত্রে যুদ্ধে কেন দিলেন? যে সময় শঙ্খ বাজানো হয়েছে, যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরুই হয়ে গেছে বলুন, শঙ্খ বাজানো মানে যুদ্ধ শুরু হওয়া। শঙ্খ বাজানোর পরে একটা কাজ শুধু তীর ছাড়া, আর সেই শঙ্খ বাজানোর পরে গীতা শুরু হয়েছে। তার মানে শঙ্খ বাজানোর পর তখন গীতা, এইরকম সময় গীতা শোনার সময় কেউ গীতা শোনে? আর তার বিরুদ্ধে কে? ভীষ্ম এবং দ্রোণাচার্য, যে দুজন পৃথিবীর সেই সময় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ। এবং তারা শঙ্খ বাজানোর পরে ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছেন তীর ছোড়ার জন্য। সেই সময় তিনি গীতা শুনছেন। তো এইরকম সময়ে যদি উনি গীতা শুনতে পারেন, দুনিয়ার কোন লোক আর উদাহরণ দেন আমি তার চেয়ে ব্যস্ত, অন্যরকম সমস্যায় আছি, মানে আর কোনো অজুহাত চলবে না, কোনো অজুহাতে চলবে না। আর কেউ বলছে না না এটা তো যে সাধু সন্তর কাজ। সাধু সন্ত নয়, তিনি ভগবদ্গীতাকে সাধু সন্তকে দিলেন না, কাকে দিলেন? দিলেন ক্ষত্রিয় রাজা, গৃহস্থ। গৃহস্থ, সাধু সন্তকে না। তার মানে এখানে কোনো অজুহাত দেওয়ার নেই আমি গীতা পড়বো না, এটা গীতা সবার জন্য, সেই জন্য গৃহস্থদের জন্য নয়, গৃহস্থদের জন্য সেরকমটা নয়। আর একটা যে কথা বলে যে গীতা রাখলে কুরুক্ষেত্র হবে, এটা আসলে এ রসিকতা করে বলে, কিন্তু এই রসিকতা করা উচিত নয়। হ্যাঁ, কেননা কোনো ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থকে যদি বলে ওই বইটা রাখা যাবে না, কে বলে যে ওই ধর্মের শত্রু? কেউ যদি খ্রিস্টানকে বলে আচ্ছা বাইবেল তো ঘরে রাখা যাবে না, তার মানে কে বলবে যে খ্রিস্টান না সেই কথাটা বলবে? আর কোনো ভালো খ্রিস্টান এই কথাটা শুনবে? তো হিন্দু হয়ে আমরা এই কথাটা বলছি, বলতে বা শুনতে তো লজ্জা লাগা উচিত। আর খুব সুন্দর। অর্জুনের কি যোগ্যতা ছিল এখান থেকে একটা অনুভব করা যায়। মহারাজ পয়েন্ট আউট করলেন যে কোনো প্রকারের অজুহাত দেওয়া যায়। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, অর্জুন ছিলেন পাক্কা গৃহস্থ, কয়েকটা বিয়ে করেছিলেন, কয়েকটা বউর নাম তো শোনা যায়, কি বলা যায়, সুভদ্রা, তারপরে দ্রৌপদী, তারপরে আমাদের অনেক অনেক আপনারা শুনবেন মহাভারতে। তো মহারাজ বলছেন কোনো অজুহাত দেওয়া যাবে, তিনি গৃহস্থ এবং তিনি উচ্চ শিক্ষিত ছিলেন। এমন নয় যে এই এখানকার যত ইউনিভার্সিটি পাস করার পরে তিনি বিদেশ নয়, তিনি গেছিলেন স্বর্গে পড়তে, কৈলাসেও তিনি শিব ঠাকুরের সঙ্গে পাল্লা ভারী দিয়ে জিতে এসছেন, অস্ত্র লাভ করে এসছেন, এত বড় শিক্ষিত ব্যক্তি। আর দ্বিতীয় কথা হচ্ছে ঝামেলার জায়গা। অনেক লোক বলে যা তোর মশাই আমি এত ঝামেলায় আছি, আমাকে সব বলো না। তো মহারাজ পয়েন্ট আউট করলেন একদম তীর ছোঁড়ার জন্য যা ছুঁড়তে শুধু বাকি আছে, চারিদিকে সৈন্যদল ঘিরে রেখেছেন, তার মাঝখানে গীতা শুনছেন। মানে আমাদের যত ঝামেলা থাক, এর থেকে আমরা বেশি কেউ ঝামেলায় নেই, চঞ্চলতায় নেই, তো গীতা পড়া হোক। আরেকটা ভালো কথা বললেন যে আমাদের কুরুক্ষেত্র চলছে জীবনে, তার সমাধান হচ্ছে গীতা। কমলাপতি বাবু কিছু বলবেন এই বিষয়ে? মহারাজ খুব সুন্দর কথা প্রভুপাদ বলেছেন ভূমিকাতে, খুব সুন্দর কথা, যে অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্যে এবং অর্জুন যখন সমস্যায় পড়েছিলেন সেই সমস্যার সমাধান থেকে উত্তীর্ণ হওয়ার জন্যে ভগবান কৃষ্ণ তাকে গীতার জ্ঞান দিয়েছিলেন। তাই আমরা তো সবসময়ের জন্য সমস্যার মধ্যে পড়ি, তাই আমাদেরও উচিত এই সমস্যা থেকে উত্তীর্ণ হতে গেলে আমাদের গীতা পড়া, হ্যাঁ, সেখান থেকে উত্তীর্ণ হতে পারবো। সেইটা একটা ভালো যে আমরা তো সবসময় সমস্যায় পড়ছি। অর্জুন ভগবানের শরণাপন্ন হলেন, তাই ভগবান তাকে গীতার জ্ঞান দিলেন। আমরাও যদি শরণাপন্ন হই ভগবানের কাছে, তাহলে এই গীতার জ্ঞান লাভ করে আমরাও আমাদের সমস্যার সমাধান করতে পারবো। আরেকটা কথা দেখা যায়, গীতার প্রথম অধ্যায়ে যদি মেলানো যায়, যারা এই ভক্তি পথে এসেছেন বা আসবেন বা আসার শুরুতে
এই যে ভক্তিপথের বাধা স্বরূপ অর্জুনের বাধক হয়ে দাঁড়িয়েছিলেন ভীষ্ম এবং দ্রোণ। আমি যতটুকু উপলব্ধি করি সেখান থেকে বোঝা যায় যে বাস্তবিক চরিত্রে এই গীতার জ্ঞান ভগবান কাকে দিয়েছিলেন? কাকে দিয়েছিলেন? কাকে দিয়েছিলেন? উত্তরটা কি? না, আমাদের মতো বদ্ধ জীবকে। আমাদের দীক্ষা নেওয়ার জন্য গীতা পড়তে হবে, ভগবানকে জানার জন্য গীতা পড়তে হবে। অর্জুন তো ভগবানের পার্শ্বদ, শুধু পার্শ্বদ না, ভগবান মনুষ্য লীলায় ভগবানের ভগ্নিপতি, এতটা ইন্টিমেসি, এতটা ঘনিষ্ঠতা, তাকে কেন গীতা পড়তে হবে? তিনি একজন অভিনেতা, অভিনয় করে জগতে প্রতিষ্ঠিত করেছেন। তাই কুরুক্ষেত্রটা অর্জুনের ছিল না, কুরুক্ষেত্রটা আমার জীবনশৈলী। আমি যখন ভক্তিপথে আসব, আমার বাধা হয়ে কে দাঁড়ায়? আত্মীয় স্বজন, সব থেকে আমাকে যে ভালোবাসে। আমি ছেলে হলে মা, স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, বা স্বামী স্ত্রী ভক্ত মা বাবা, বা মা বাবা স্বামী স্ত্রী সবাই ভক্ত প্রতিবেশী। তাই এক্ষেত্রে অর্জুন যখন বললেন, হে কৃষ্ণ, সেনয়োর উভয়ের মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত, তে কার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে একবার দেখে নি। আর ভগবান রথ চালাতে চালাতে গিয়ে দুই পক্ষের মাঝখানে দাঁড় করে দিলেন। কোথায় দাঁড় করলেন? ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বে সামচ, এই দেখো ভীষ্ম দ্রোণ সহ কৌরবদের দেখো, দুজনের নাম ইন্ডিকেট করেছেন, ভীষ্ম আর দ্রোণ। ভীষ্ম হচ্ছে আত্মীয় স্বজনের প্রতীক, আর দ্রোণ হচ্ছেন শিক্ষক। এই বাস্তবিক সমাজে সকলের উপলব্ধি আছে, যারা আমরা ভক্তিপথে এসেছি। এই বাধা কাটিয়ে প্রথম বাধক হয়ে দাঁড়ায় আমার নিকটজন। যদি ছেলে ভক্ত হয়, মা চোখের বলে হায় আমার কি হলো, আমি আত্মহত্যা করব তুই যদি হরে কৃষ্ণ ভক্ত হয়ে যাস, হচ্ছে অনেক ক্ষেত্রে। তো আত্মীয় স্বজনের প্রতীক ভগবান বলছেন। আর অনেক সময় ডিলেমা, আমরা কোনো সাধু সঙ্গ করলাম, মন্দিরে গিয়ে গীতা শুনলাম, তখন ভালো লাগলো, ঠিক আছে আমি বাড়ি গিয়ে গীতা পড়বো, হরিনাম করব, ঘরে গিয়ে বাধা দাঁড়ায়, কি করব? সেটা বলছে কিং কর্তব্য বিমূঢ় অবস্থা। আরেকটা হচ্ছে শিক্ষক, দ্রোণাচার্য শিক্ষক। আমাদের ছেলে মেয়েরা গলায় মালা পরে, কখনো তিলক পরে তারা স্কুলে যাচ্ছে, কে বাধা দেয়? তুই কালকে আর তিলক পরে আসবি না, কে বলবে? শিক্ষক। শিক্ষক কোন শিক্ষক? আমাদের ধর্মের বিরুদ্ধে ধর্মে যে রয়েছে যে না, নিজের ধর্মের লোক। এটা হচ্ছে প্রথম অক্ষয়ের মূল শিক্ষা। দারুণ। শিক্ষক, টিউশন টিচার, তুই নাকি নিরামিষ খাচ্ছিস, দেখছিস তোর হাতটা কতটা ঢিলা হয়ে যাচ্ছে, মরবি তুই। আরে তোমার বাবা, তোমার তো পড়ানোর কথা, তুমি পড়াবে, পড়াবে না, এইটাই বলতে থাকে। ভগবান বলছেন এদেরকে জগতে রাখো না, গুলি দিয়ে একদম। এই হচ্ছে কুরুক্ষেত্রের, অর্থাৎ কুরুক্ষেত্রটা আমার জীবনে। তাই প্রথম অধ্যায়, তাই আমাদের মূল শিক্ষা গ্রহণ করতে হবে। গীতার জ্ঞান ভগবান কাকে দিয়েছিলেন? অর্জুনকে লক্ষ্য করে সর্বজন সাধারণ। না, তা উত্তর সঠিক না, কিন্তু আমাদেরকে তাও না। প্রত্যেক পাঠক মনে করবে গীতার জ্ঞান দিয়েছেন আমাকে, তাহলে সঠিক গীতার শিক্ষা আমি হৃদয়ঙ্গম করতে পারব। গীতার জ্ঞান কাকে দিয়েছেন? আমাকে। এটা 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 সিঙ্গুলার নাম্বার, কিন্তু আমাদেরকে না, কাকে? আমাকে। অর্জুন যা যা প্রশ্ন তুলে ধরে, 16খানা প্রশ্ন বলেছেন অর্জুন। আমরা নেক্সট টক শোতে নিয়ে আসবো 16টা প্রশ্ন। 16টা প্রশ্ন করেছেন, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আমারই, এটা অর্জুনের না, প্রত্যেকটা প্রশ্ন। তো ধন্যবাদ জানাই যে ঘরে গীতা রাখা যাবে কি না, রাখলে ঝগড়া করে সুন্দরভাবে আপনারা শুনলেন।
আমাদের লোকেও জিজ্ঞাসা করে, আমি পড়তে জানি না, আমি গীতা কি করে পড়ব? কমলাপতি বাবু, আপনি এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, আমি যে আপনারা বলছেন আমাদের হিন্দু ধর্মে গীতা পড়তে হবে, গীতা পড়া উচিত, গীতা পড়লে কর্ণ শুদ্ধ হয়, শরীর শুদ্ধ হয়, আমি তো পড়তে জানি না। আপনার উত্তর কি? খুব সুন্দর প্রশ্ন আপনাদের পক্ষ হয়ে মহারাজ করলেন। এই প্রশ্নটি অনেকেই বলে থাকেন যে মহারাজ আমি পড়তে জানি না। আবার যে পড়তে জানে সে বলে, প্রভু মহারাজ যদি ভুল হয়ে যায় ঘরে অশান্তি হবে, পাপ হবে। হ্যাঁ, আসলে গীতার যে একটা মাহাত্ম্য আছে, ওই গীতার মাহাত্ম্যটি সেখানেতে যদি আপনি গীতা শুধু উচ্চারণ করতে নাও পারেন, যদি শ্রবণ করেন, শ্রবণের একটা বিরাট মাহাত্ম্য আছে। মানে কেউ যদি পড়তে না পারে সে শ্রবণ করতে পারে, শ্রবণ করতে পারে। হ্যাঁ, এবং ভগবদ গীতাতে এখানে শ্রবণের মাহাত্ম্য দিচ্ছেন। অষ্টাদশ অধ্যায়ের 71 নম্বর শ্লোকে বলছেন, হ্যাঁ মারা একবার পড়ুন, ওটা মারা পড়ুন আমার 71 71। শ্রদ্ধাবান অনুসূয়শ্চ শৃণুয়াদ অপি যো নরঃ সোহপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়াত পূর্ণকর্মণাম। অনুবাদটা পড়ুন। শ্রদ্ধাবান অশ্বারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করেন। হরিব, মানে শ্রবণ করলে স্বর্গ পর্যন্ত যেতে পারে। একদম। হ্যাঁ, এমনকি মাহাত্ম্যতে আছে, প্রথম অধ্যায়ের মাহাত্ম্য, সেখানে উল্লেখ আছে যে কেউ শুধু শ্রবণ করে সে ভগবানের ধামেও পর্যন্ত চলে যায়। জয় জয়। সেই জন্য এই শ্রবণের কত মাহাত্ম্য দেখে। আর অনেকে এইটা অজুহাত দেখায়, যে অজুহাত দেখায় মানে কি, তার আত্মীয় স্বজন প্রতিবেশীরা বলে, তুই গীতা পড়ছিস, আরে ও গীতা পড়লে পাপ হবে, সর্বনাশ হয়ে যাবে, হ্যাঁ গীতা পড়িস না। ও শালু কাপড় দিয়ে রেখে দেয় কলকাতা, সাধু কাপড় মানে লাল কাপড়, লাল কাপড় দিয়ে আচ্ছা বেঁধে রেখে দেয়। কলকাতা মন্দিরে আমার একজন মাতাজি আমাকে বলছেন যে প্রভু আপনি যে বৈশাখ মাসে আমাকে গীতা পাঠিয়েছিলেন ওটা পড়ছিলাম, এখন ওটাকে শালু কাপড় দিয়ে ঠাকুরের কাছে রেখে দিয়েছি। আমি কি কারণ বললে, আমার আত্মীয় স্বজন প্রতিবেশীরা বলছে যদি গীতা একটু ভুল হয়ে যায় একদম বংশের সবাই নরকে চলে যাবে। আমি বললাম খুব সুন্দর কথা। হ্যাঁ, তা আপনার কোলের বাচ্চাটাকে, যে আমার ছেলে, কত বছর? 4 বছর। তা আমি বললাম উনাকে যখন বাবা বলা শিখিয়েছেন তখন প্রথমে কি বাবা বলেছে? তখন বাবা বা বলতে পারে না, ব ব করে। তখন ওর বাবা পাশে দাঁড়িয়েছিল। আমি বললাম আপনি আপনার ছেলেকে মারেন এক থাপ্পড়, যে তোমাকে কত হার্লিস কমপ্লেন খাওয়ালাম, এখন বাবা বলছে, বাবা বলতে মারে না, বুকে তুলে হাত ধরে। তবে যে না, ছেলে আমার যখন ব খালি একবার উচ্চারণ করেছে আমি তাকে জড়িয়ে ধরেছি, ধরে চুম খেয়েছি। আমি ভগবান ঠিক সেরকমভাবে বলছেন, যদি কেউ গীতা পড়তে গিয়ে উচ্চারণ করতে গিয়ে ভুল হয় তাকে জড়িয়ে ধরে আনন্দ করে। তার প্রমাণ হচ্ছেন দক্ষিণ ভারতে একজন ব্যক্তি, তিনি গীতাকে সোজা কি উল্টো পড়তে ধরতে পারত না, মহাপ্রভুকে আলিঙ্গন করে কৃপা দিয়েছেন মহারাজ। হ্যাঁ, তা এই গীতা যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনি গীতা পড়তে পারেন, আর গীতা উচ্চারণ ভুল হলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বুঝেছেন, সেখানে গীতা পড়ার জন্য কোনো অসুবিধা নেই। পুরুলিয়া একজন ব্যক্তি, একটা ম্যাডাম স্কুলে, সে জাতিতে বাউরি, তার কলিগ বলছেন ব্রাহ্মণ মুখার্জি, বুঝে তুই বাউরি হয়ে গীতা নিচ্ছিস, জানিস বাউরি জাতিটা কত নিচু? বলছে হ্যাঁ, আমি একটা গীতা নিলাম পড়ার জন্যে, ওই তো সর্বনাশ হবে। তখন বলছে আমি কি করব? বলছে আমাকেই দান কর। তো ওকে দান করে দিলাম। আমি বললাম গীতার 9ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকে ভগবান জানেন এইরকমভাবে প্রশ্ন আসবে, এইরকমভাবে লোককে ভুল পথে পরিচালিত করবে। সেখানে ভগবান কৃষ্ণ গীতার মাধ্যমে সব প্রশ্নের উত্তর দিয়েছেন। যদি পড়বেন আপনি তাকে খুব সুন্দরভাবে বোঝাতে পারতেন।
ওখানে বলছেন মাঙি পার্থ ব্যাপাসিত যে অপি সুপাপজনে স্ত্রিয়া বৈশ্বাস তথা শূদ্রাস্তে অপি জানতি পরাঙ্গতি। হ্যাঁ, স্ত্রী শুদ্ধ থেকে আরম্ভ করে নিচু জাতি সবাই গীতা পড়তে পারে মাতাজি, এই দেখুন গীতা শুরু। হ্যাঁ, তখন আপনি দেখাবেন। তখন ম্যাডাম খুব খুশি হয়ে আবার গীতা নিলেন। হ্যাঁ, এখন একটা গীতা নেননি, বলছি আমি 3টে গীতা নেবো, আমি কলেজে একটা রাখবো, আমার এখানে যখন অফ টাইমে আছে পড়বো, আমার কোয়ার্টার রাখবো, আর আমার একটা মাকে দেবো। হ্যাঁ, তাই আমি বললাম ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ জানেন সাধারণ মানুষের কাছে কী কী প্রশ্ন আসবেন, কী কী সমস্যা আসবে, সেগুলোর জন্যই ভগবান কৃষ্ণ সেগুলো অর্জুনের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়ে আমাদেরকে আমাদের সংশয় নাশ করেছেন। অত্যন্ত বিদগ্ধ। এবং শুধু তাই না, কমলাপতি প্রভু ওই ফিল্ডে প্রত্যেক ব্যক্তির সঙ্গে মেশেন এবং তাদের অন্তরের যে ব্যথা বেদনাগুলো তুলে দিলেন আমাদের। যে গীতা নিয়ে লোকের কথা শুনে আমি আবার কাউকে দান করে দিলাম, তাকে আবার বুঝিয়ে গীতা পড়ানো অত্যন্ত সুন্দর। দুটো কথা খুব ভালো বলেছেন। পরবর্তী মহারাজ যদি এই বিষয়ে কিছু যোগ দেন, আমি একটু প্রভু যেটা বলেছেন সেটা একটু রিপিট করে দিচ্ছি। গীতা আপনি লেখাপড়া না জানলেও গীতা পড়তে পারেন। আমি অনেক সময় একজনে মাতাজি এরকম বলছেন আমাকে যে মহারাজ আপনি তো বলছেন গীতা পড়তে, আমি তো লেখাপড়া জানি না। তা আমি এটা কৌতুক করে জিজ্ঞাসা করলাম, আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা লক্ষ্মীশ্রী না কি বলে, লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে প্রত্যেক মহিলা, তারা কিছু না কিছু টাকা তাদের অ্যাকাউন্টে সরকার দিচ্ছেন মহিলাদেরকে। তো আপনার লক্ষ্মীর ভাণ্ডার আছে কি না? বলছে হ্যাঁ। কত টাকা পান? প্রতি মাসে 500 টাকা আমি পাই। তো আপনি তো লেখাপড়া জানেন না, ফর্ম ফিল আপ করলেন কি করে? ফর্ম ফিল আপ করতে এমনি তো আপনার টাকা দেবে না, তো ফর্ম ফিল আপ করতে হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হয়েছে, টাকা তো আপনাকে হাতে দিচ্ছে না। তো বলছে হ্যাঁ আমার এক আত্মীয় করে দিয়েছেন। তাহলে গীতাটাও ওকে দিয়ে পড়াবেন। হ্যাঁ, যদি আপনি নিজের লক্ষ্মী ভাণ্ডার করার জন্য কারো সাহায্য নিতে পারেন, তাহলে গীতাতে পাবেন না কেন? গীতার সাহায্য পাবেন না কেন? সাহায্য নেবেন না কেন? গীতা নিয়েছিলেন। তো প্রশ্ন হচ্ছে, এটা একটা লোকে মনে করে এই জিনিসটা আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ নয়, সেই জন্য আমরা যদি ভালোভাবে উপস্থাপনা করি গীতাটা জীবনের জন্য কত দরকারি, যে লেখাপড়া না জানলেও আমরা গীতা পড়তে পারি বা শ্রবণ করতে পারি। খুব ধন্যবাদ। আরেকটা কথা বলেছেন যে এখানে বলে দিয়েছেন 71 নম্বর, তার ফলটাও বলে দিয়েছেন শ্রবণে। আরেকটা বললেন যে যদি ঠিকমতো উচ্চারণ না করতে পারি পাপ হবে, সেটাও খুব সুন্দর বলেছেন। একটা উদাহরণ বাচ্চার উদাহরণ দিয়ে একথা ভক্তি পুরুষোত্তম মহারাজও বলেন যে শিশু যখন প্রথম কথা বলতে শেখে, সবাই আমরা অপেক্ষা করি, মা বলে আমার নাম আগে, আমাকে আগে ডাকবে, বাবা বলে আমাকে আগে ডাকবে, মাসি বলে আমাকে আগে ডাকবে, সবাই অপেক্ষা করে থাকে। প্রথমে ম যখন উচ্চারণ, মা বলে আমাকে ডেকেছে গো, হ্যাঁ বলে ব মানে আমাকে বাবা ডেকেছে। তো সে ভালো করে মা বলতে পারে না, ভালো করে বাবা বলতে পারে না, কিন্তু শিশুর আধো আধো বলি সবাইকে আকর্ষণ করে, জানো না, জড়িয়ে ধরেছে বাবা। ঠিক সেই রকম আমরা ভগবদ গীতার শিক্ষার্থী শিশু, আমরা ভুল তো হবেই, ভুল না হলে ঠিক হবে কি করে? আর ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর না গৌরকৃষ্ণ দেওয়া যায়, মনে পড়ে না, যে তুমি ডাঙায় দাঁড়িয়ে যদি সাঁতার শিখতে চাও না, জলে নামবো না, যদি চোখে মুখে জল ঢুকে যায়, ডুবে যদি যায়, আমি এখানে ভালো করে সাঁতার শিখি তারপরে জলে নামবো, হবে তো? জলে না নেমে সাঁতার শিখবে কি? বাইতে বাইতে কি বলে না, বাজাতে বাজাতে বাদক, আমাদের বাংলায় বলে বাইতে বাইতে গাইতে গাইতে গাইন, বাজাতে বাজাতে বাইন। তবে পড়তে পড়তে পাঠক, বাজাতে বাজাতে বাদক, পড়তে পড়তে পাঠক, গাইতে গাইতে গায়ক। তো ভুল হতে হতে না ঠিক হবে, তা না হলে কি করে না, মুখে আসে না পড়ার অজুহাত দিয়ে। আর আমাদের সত্যি আমরা খুবই দুঃখের সঙ্গে প্রকাশ করছি, তথাকথিত কিছু